কদিন হয়েছে দীক্ষা নিয়েছে, বেশি দিন হয়নি, তাহলে এত কিছু কি করে হচ্ছে রে তোর? এত নতুন সুন্দর সুন্দর কথা তুই বলিস, তুই তো শাস্ত্র অধ্যয়ন করিস না। সেকালি বলে গুরুদেব সব আপনার কৃপা, মানে যা কিছু হচ্ছে সবকিছু আপনার বলে হচ্ছে, আমার তো কিছু নেই প্রভু। মানে গুরুতে এত নিষ্ঠা ভক্তি থাকিলে তার জয় হবে, কৃপা একাই চলে যায়। আজ গুরুদেব বলছেন তোর দিব্য চক্ষু হয়েছে, আমার সাধন ভজন দিয়ে আমি হয়তো উদ্ধার হতে নাও পারি। হে বাবা নরু, তুই কথা দে, শেষের দিনে তুই আমার হবে কান্ডারি বাবা, তুই আমাকে ছেড়ে যাবি না, তুই আমাকে পার করিবে। আমার যখন সময় এসে দাঁড়াবে সেদিন আমার কেউ থাকবে না, আমার বলতে যে কিছু নেই, যাবার পথে যে সাথী থাকবে না, সেই দিন তুই আমাকে পার করে নিয়ে যাবি। তুই সেই কথায় আমাকে দে বাবা, আমাকে ছাড়া তুই যাস। গুরুদেব শিষ্যের কাছে এমন ভাবে কথা বলছে, আর শিষ্য এসে গুরুদেবকে ধরিয়ে বলছে, হে প্রভু, তোমার চরণ বিনয় আমি কোথাও যাব না, তুমি আমাকে সমস্ত কিছু দিয়েছ, তোমার কৃপা বলে আমার সব হচ্ছে, জ্ঞান তুমি দিচ্ছ, এই দিব্য চক্ষু তুমি দিয়েছ, সব কিছুই তোমার, তোমার বিনয় আমারও কিছু নাই। গুরু শিষ্য এক আত্মা, ভিন্ন কেহ নয়, এই তত্ত্ব জেনে ভজন করিতে হয়। গুরু এবং শিষ্যের মধ্যে আলাদা করে দেখার কিছু নেই। আজ গুরু শিষ্য একাকার হয়ে গিয়েছে। শিষ্যের জন্য গুরুদেব নয়নে জলে ভক্ত প্লাবিত করতে লাগলেন। তোর মতো শিষ্য পেয়ে আজ নিজেকে ধন্য বলে মনে করছি। আমি যদি তোকে দীক্ষা না দিতাম, আমার জীবনে হয়তো বড় একটা ভুল হয়ে যেত। গুরুদেব সেমন শিষ্য পেয়ে সেই দিন গুরুদেব বলেছিলেন, নরোত্তম, আমি তোকে আশীর্বাদ করি, তুই হবি প্রেম ভক্তির মহাজন। তোর যে ভক্তি হয়েছে, তোর যে প্রেম আছে, এই প্রেম ভক্তি সহজে মিলে না, তাই তুই হবি মহাজন। পৃথিবী যতদিন থাকবে সঙ্গে সঙ্গে তোর নামটাও থাকবে। তুই যাকে কৃপা করিবে তার প্রেম ভক্তি লাভ হয়ে যাবে। আমার জীবনে যত কিছু করেছি আজ থেকে সবকিছুই তোর। গুরুদেব প্রেম ভক্তির মহাজন হবে আশীর্বাদ করেছেন। এই জন্য নরোত্তম ঠাকুর মহাশয়কে প্রেম ভক্তি মহাজন বলা হয়। মহাজন তো সেই হয় যার কাছে ধন অগণিত গচ্ছিত থাকে, সব থাকে, সবাইকে দিতে পারে, সেই তো মহাজন। এই জন্য খেতুরি দাম লক্ষ লক্ষ লোকের সমাগম হয়, সেখানে প্রতি বছর যাওয়া হয়। সেই প্রেম ভক্তি মহাজন আজকে আমাদের কাছে চলে এসেছে। আমাদের দেশে কোথাও যেতে হচ্ছে না। রাজশাহী জেলা গোদাগাড়ি থানা, খেতুরি ধাম, প্রেমতলি, ভজনতলি, কিরণতলি, আম্রতলি, গৌরাঙ্গ বাড়ি, যে বাড়িতে
তার পিতা বাস করতেন, তার যে পিত্রালয় সেই বাড়িটাই হচ্ছে গৌরাঙ্গ বাড়ি। আর যেখানে নরোত্তম ঠাকুর গঙ্গার কাছ থেকে প্রেম লাভ করেছিলেন সেই স্থানটাকে বলা হয় প্রেমতলী। যেখানে বসে তিনি ভজন করে সিদ্ধি লাভ করেছিলেন, ঈশ্বর দর্শন করেছিলেন, সেই স্থানটাকে বলা হয় ভজনতলী। দন্ততলী, যেখানে বসে তিনি দাঁত মার্জন করতেন ওই স্থানকে বলা হয় দন্ততলী। আম্রতলী, তিনি সেখানে দাঁত মার্জন করে সেটা রেখে দিয়েছিলেন, সেখানে বৃক্ষ হয়ে গিয়েছিল। আমলি গাছে আম ধরেছিল বিদায় সেই স্থানকে বলা হয় আম্রতলী। অনেক কীর্তি তিনি রেখে গিয়েছেন। শুধু তাই নয়, তিনি যখন এই দেহ পরিত্যাগ করেছিলেন তখনও তিনি অদ্ভুত ভাবে করেছেন, যেটা দ্বিতীয় কেউ করেনি। হরিরাম আচার্য, রামকৃষ্ণ আচার্য দুই শিষ্যকে নিয়ে নদীর ঘাটে পদ্মার তীরে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি বললেন, তোমরা দুজন দুপাশে বসো, আজকে একটু আমাকে মার্জন করে দাও, মার্জন করে স্নান করো। গুরুদেব শিষ্যকে মার্জন করতে বলেছেন। আজকে আনন্দ চিত্রে হরিরাম আচার্য আর রামকৃষ্ণ আচার্য দুই পাশে বসেছেন। দুই পাশে বসে গুরুদেবের দেহ মার্জন করতে শুরু করলেন। যখনই মার্জনে দিয়েছে অমনি দেহ থেকে এই দেহটা গলে দুধ হয়ে গঙ্গার জলে মিশতে শুরু করেছে। যে গঙ্গা, সেই গঙ্গাকে বলা হয় ভাগীরথী গঙ্গা। সেই ভগীরথ রাজার সন্তান